আগের দিনের ক্লাসে তোমরা দেখেছো কম্পিউটার থেকে কি করে পাইথন করতে হয়। আজ তোমাদের দেখাও মোবাইল থেকে কী করে পাইথন করতে হয়। তার আগে সবার আগে কিউ পাইথন বলে একটি অ্যাপ আছে, এটা ডাউনলোড করে নাও। এর এই এডিটর অপশানে চলে যাবে। এডিটর অপশানে গিয়ে নিম্নলিখিত যে কোডিংটি আমরা লিখেছি সেই কোডিংটি লিখে ফেলবে। যেমন এখানে আমরা লিখছি a = এই a হচ্ছে একটি ভেরিয়েবল, এখানে তার ভেরিয়েবল টাইপ ইন্টিজার, সেটা আমরা দিয়ে দেবো। তারপর ব্র্যাকেট শুরু করব, ইনপুট কথাটি লিখব এবং লিখব এন্টার এ নাম্বার। ঠিক আছে, এখানে আমরা লিখব a = ইন্ট একটা ভেরিয়েবল টাইপ ইনপুট, তারপর ডাবল কোটেশনের মধ্যে যেটা তুমি শো করাতে চাইছো, একজন ব্যবহারকারীকে যেটা দেখাতে চাইছো সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখব। এখানে আমরা লিখব এন্টার এ নাম্বার। এরপর আরও যেতগুলো ভেরিয়েবল আছে, এখানে দুটো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি, বি, আর তারপর লিখব ইন্ট এবং ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার। ঠিক আছে, এর পাশে আছে, আমরা মোবাইলে করছি এই জন্য দেখতে পাচ্ছেন হয়তো, তো এন্টার অ্যানাদার নাম্বার লিখে দেবো এবং C= লিখবো আমরা a+b। এখানে কোনো সেমিকোলন প্রয়োজন নেই। যারা C++ জানো বা জাভা জানো প্রত্যেকেরই লাস্টে সেমিকোলন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে কোনো সেমিকোলনের প্রয়োজন নেই। এবার লিখব প্রিন্ট নয়, প্রিন্ট লিখব ডাবল কোটেশনের মধ্যে সাম অফ গিভেন নাম্বার, তারপর কমা দিয়ে লিখব আমরা, এখানে আমরা লিখব সি, তারপর শেষ করব ওটাকে, তারপর ওটাকে সেভ করব। sum.py হচ্ছে এর এক্সটেনশন নেম, তোমরা মাথায় রাখবে। দেখো কিছু প্রবলেম আছে, এরর রয়ে গেছে, এই এররগুলোকে আমাদের চেক করতে হবে। এরর চেক করা মানে কারেকশানগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, ওটা প্রোগ্রামটাকে আরেকবার খুলতে হবে। হ্যাঁ, এখানে রয়ে গেছে, দেখো এইখানটাতে আমাদের একটা ব্র্যাকেট শেষ করা হয়নি, তো ব্র্যাকেট দিয়ে দিলাম, দুটোতেই আমরা ব্র্যাকেট দিলাম। তারপরেও দেখো এরর আছে, এই এররগুলো কী জন্য আছে তোমাদের অনুধাবন করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি কোনো এরর থাকে, কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে তোমায় চেক করতে হবে। এটা তোমরা জানো ইন্টারপ্রেটার বেস, তোমরা গত বছর পড়েছিলে ইন্টারপ্রেটার কাকে বলে, কম্পাইলার কাকে বলে। তো যতক্ষণ এরর থাকবে ততক্ষণ এটা ঠিক করতে হবে। দেখো আমরা সি, বি এবং প্রিন্ট এর আগে দুটো করে স্পেস থেকে গেছে, এই স্পেসগুলো যতক্ষণ না সরাবে ততক্ষণ কিন্তু এটা ঠিক হবে না। তো স্পেসকে সরিয়ে দেওয়ার পর আমরা যখন রান করাবো তখন কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আমরা প্রোগ্রামটা রান করাতে পারবো এবং রান করালে কিন্তু আমাদের ভ্যালুগুলো ইনসার্ট করতে পারবো। যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ ওটা আমাদের করতেই হবে। তোমরা এটা বারবার করে করো, তাহলে তোমরা ধীরে ধীরে এই এরর চেক করা, তোমরা জানো প্রোগ্রামিংয়ের এই যে স্পেসটা রয়ে গেছে না, স্পেসটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। এইখানে আরেকটা স্পেস আছে সির পাশে, আরেকটা স্পেস আছে পির পাশে আরেকটা স্পেস রয়ে গেছে। তো এটাও আমরা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এই দেখো চলে এসছে এন্টার এ নাম্বার। এইখানটায় তোমাদের কী করতে হবে, পূর্বাশা তোর জন্য